গৃহিণী পারে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে, এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজ কিন্তু সকাল সকাল অনেকগুলো কাপড় নিয়ে চলে এসেছি। তো সকালে কিন্তু আমার থালা বাসন ধোয়া কিছু টুকিটাকি কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে। আর কথা বলতে গেলে আমি কিন্তু একটু তুতলায়ও যাই, যার কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু ভয়েস দেওয়ার সময় খুবই বিরক্ত করে। আর এ শুধু যে ভয়েস দেওয়ার সময় তা না, ও এমনিতে একটু অনেক দুরন্ত, যার কারণে কিন্তু কথা বলতে গেলে বা অন্যান্য কাজ করতে গেলে আমাকে খুবই বিরক্ত করে। তো বাচ্চারা তো একটু বিরক্ত করবেই। যাই হোক, এখন এই যে কাপড়গুলো কিন্তু আমাকে কল চেপেই ধুতে হবে, তার কারণ কালকে আমি মোটর ছাড়তে পারিনি, মোটর ছাড়া হয়নি, আর ট্যাঙ্কি তো ভরতে পারিনি, যার কারণে আজকে পানির সংকট দেখা দিয়েছে। আর এদিকে তো রাতে কারেন্টও থাকে না। আর যেহেতু আমরা গ্রামে বাস করি, আর কিছু কিছু গ্রামে অনেক লোডশেডিং হয়, যার কারণে হচ্ছে অনেক কাজ কিন্তু থেমে থাকে। আর এদিকে কিন্তু মেঘলা হয়ে অন্ধকার হয়ে গিয়েছে। আর সকালে কিন্তু আমি রান্নাবান্না করিনি, আজকে কিন্তু সকাল সকাল অনেক কাজ করে ফেলেছি। আর এমনিতে তো সকালে অনেক কাজ থাকে, তারপরে অনেক বাড়তি কাজও হয়েছে। তো এখন এই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার মেয়ে ঘুম থেকে উঠে আমাকে পায়নি, যার কারণে আমার ওয়ারড্রপের কাপড় দেখেন সব কিছু বাইরেও ফেলে দিয়েছে। বাইরে বলতে ঘরের মধ্যে কি ছড়াই ছিটাই রাখছে। সারাদিন কিন্তু আমি এগুলা গুছাতে থাকি, এক রুমেরটা গুছাই আর এক রুমেরটা ও নষ্ট করে, এলোমেলো করে। তো এই যে আমি কিন্তু এখন ছাদে চলে আসছি। আর আমি আজকে কাপড় ধুতে গিয়ে একদম মানে ভিজে চুপো চুপো হয়ে গিয়ে, আর এদিকে এই যে দড়িটা কিন্তু খুলে পড়ে গিয়েছে। তো ওই দিক থেকে দড়ি আমি মানে যে কাপড়টা নেড়ে দিয়েছি সেই দড়িটা আর কি ঝুলে গিয়েছে। তো ওখান থেকে আমি আবার দড়িটা একটু উঁচু করে দিলাম। তো এখন এই যে ছাদের উপরে কিছু ওই যে কাগজ ছিল সেগুলো আর কি সরিয়ে রাখলাম। আর এই যে নিচে যে গাছগুলো লাগাইছিলাম আমি বোনের বাসা থেকে নিয়ে এসে, এই গাছগুলা কিন্তু অনেক সতেজ হয়েছে। আর এখন কিন্তু সকাল প্রায় 10টা বাজে। তো এখন লুডুস রান্না করব, আজকে সকালে কিন্তু লুডুস রান্না করব। আর যেহেতু সকালে আমি নাস্তা বানাইনি, এই জন্য লুডুসটা আমি হচ্ছে ছেলে মেয়েকে দিয়ে দেব, আমার ছোট ছেলে আর মেয়েকে খেতে দেব। আর আমি আবার আমার বরের পারমিশন নিয়েই কিন্তু দুধ চা করেছি। আজকে দুধ চা খেতে খুবই মন চাচ্ছিল, আর সচরাচর কিন্তু আমাদের দুধ চা খাওয়া হয় না। তো এই যে ছেলে আর মেয়ে রুমে ছিল, এই যে ওদেরকে দিয়ে দিলাম। আর এই যে এখন আমাদের জন্য চাটা করে নিচ্ছি, চায়ের সঙ্গে কিছু বিস্কুটও খাবো। তো কালকে আমি বলেছিলাম আমার বরকে যে তুমি কিছু সল্টেজ বিস্কুট নিয়ে এসো। তো সল্টেজ বিস্কুটটা আমার ভীষণই পছন্দ, খুবই ভালো লাগে আমার কাছে খেতে। তো নিয়ে আসছিল, কিন্তু আমার ছেলে কী করেছে, এক প্যাকেটের মধ্যে অর্ধেকটা খেয়ে নিয়েছে, ওরা দুই ভাই। তো আর অল্প কয়টাই ছিল, তো সেই কটা এখন আমরা আর কি চা দিয়ে ভিজাই খাবো। তো এখন এই যে চাটা কিন্তু আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে কিন্তু আর কি খেয়ে নিচ্ছি। আর বড় ছেলে তো ঘুমাচ্ছে, ও যখন উঠবে তখন ওকেও চা দিয়ে দেব। আর এই যে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি, মানে আমি যেই ঘরটায় রান্না করি সেখানে। আর এই যে রান্নাঘরে যে সকালে কিন্তু আমি এই যে ডিমগুলা মুরগির ঘর থেকে উঠাই নিয়ে আসছিলাম। তো গ্রামের বাড়িতে হাঁস মুরগি না পারলেও কিন্তু ভালো লাগে না, অবশ্য আমার ভালো লাগে না। তো এই যে আমার একটা মুরগি তো বাচ্চা তুলে বের হয়েছে, আর একটা মুরগিতে এই যে 6টা ডিম পেড়েছে। আর এই ডিমগুলো ও প্রথম পেড়েছে, মানে এর আগে কখনো ডিম পারেনি। আর 2টা হাঁসের ডিম আছে আমার, যেহেতু এই হাঁসটা কিন্তু প্রতিদিনই ডিম দেয়। আর এই যে দুপুরের রান্না কিন্তু আজকে ভেন্ডি ভাজি আর বেগুন দিয়ে নুনা ইলিশ করে নিয়েছি। তো শুরু থেকে যে সকল আপুরা আমার ভিডিও দেখেছেন এবং আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল আপুরা আমার চ্যানেলের নতুন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে এখন কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন এই যে রান্না আমি কিন্তু গোসলও করে নিয়েছি এরই মধ্যে। তো এখন কিন্তু দুপুর, তো
দুপুর তো এখন কয়টা বাজে, 2টা বাজে। তো আমার তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, তো আজকে কিন্তু একটু মানে সকাল সকালই আর কি রান্নাবান্না হয়ে গিয়েছে। তো আমার কিন্তু রান্না টান্না শেষ করে এখন এই যে আমি রান্নাঘরটা কিন্তু গোছাতে চলে আসছি। অবশ্য রান্নাঘরটা বলতেও আমার হাসি পায়। আমার তো রান্নাঘর নেই, একটা রুমের মধ্যেই কিন্তু আমি এইভাবেই রান্না করি আর কি। তো এই যে কিছু জিনিস মানে কৌটাগুলা খালি হয়ে গেছিলো, তা একে একে কিন্তু কৌটাগুলা আমি হচ্ছে যেগুলা জিনিস নিয়ে আসছে সেগুলো কিন্তু আমি কৌটাতে রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা কিন্তু এই যে গোছানোর পরে কেমন লাগে সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওতে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয় আমি জানি, তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। এই যে কিছু চানাচুর এনেছিল আর কিছু মদন কটকটি এনেছিল। এই যে প্রথমে যে কৌটাটা আমি ঢাললাম ওটা কিন্তু মদন কটকটি বলে আমাদের এখানে। আর হচ্ছে কিছু চা পাতা এই যে ফুরাই গেছিলো, তো চা পাতাটাও ঢেলে নিলাম আর কি। এটা হচ্ছে ইস্পাহানি চা পাতা। এই চা পাতা মানে এই চাটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই অল্প একটু চা পাতি দিলেই আর কি খুব সুন্দর একটা লিকার আসে। তো আমি কিন্তু অন্য চা পাতি কিন্তু চা পাতার চা কিন্তু খাইতে পারি না। তো আমার হাজব্যান্ডকে বলি মানে ছোট হলেও আমার এই চা পাতাটাই আর কি নিয়ে এসে দেয়। দেখা যাচ্ছে অনেক সময় টাকার সমস্যার জন্য বড়টা আনা হয় না, কিন্তু যেটা নিয়ে আসে আমাদের হয়ে যায় আর কি। আর এই যে এখন চিনিটা ফুরাই গেছিলো, চিনিটাও নিয়ে আসছে। তো চিনিটার ওই যেই পলিথিনে করে চিনিটা নিয়ে আসছে, ওই পলিথিনটা এমনভাবে মানে মুখটা বাঁধা ছিল, আমার কিন্তু খুলতে অনেকটা টাইম লেগেছে আর কি। তো মুখটা আমি খুলতেই পারছিলাম না পলি ব্যাগের। তো এই যে চিনিটা আর কি হচ্ছে ঢেলে নিলাম। তো এই কৌটাগুলা কিন্তু 20 টাকা করে, আর এই কৌটাগুলাই কিন্তু প্রায় হাফ কেজি করে জিনিস ধরে। আমার এই যে হাফ কেজি চিনি নিয়ে আসছে, এটা কিন্তু কৌটাটা কিন্তু পুরোটা ভরেনি, কিন্তু হাফ কেজির একটু বেশি চিনি ধরে আর কি। তো এই কৌটাগুলো কিন্তু আমার খুব পছন্দ আর কি, ভালো লাগে। কৌটাগুলো 20 টাকা করে নিয়েছিল। আমি বাড়ির উপর থেকেই যেহেতু প্রত্যেকটা জিনিস কিনে থাকি ফেরিওয়ালাদের কাছ থেকে, তো দেখে শুনে বুঝেই আর কি কিনা হয়। হয়তো বাজার থেকে নিলে আরও একটু কমে নেওয়া যেত, কিন্তু আমরা এই যে বাড়ির গৃহিণীরা একটু খরচ বাঁচাতে বা একটু হচ্ছে কি বলবো সাশ্রয়ের জন্য আর কি, কিছুটা টাকা বাঁচানোর জন্যই আর কি যেটা কম দাম দেখি সেটাই আর কি কিনি। হয়তো বাড়ি থেকে কেনা হয় একটু দাম বেশি নেয়, কিন্তু তারপরে ওই যে যাইতে আসতে যে রিক্সা ভাড়াটা লাগে ওইটা কিন্তু সেই একই ব্যাপার হয়ে যায়। তো আমি কিছু জিরা রেখেছিলাম, জিরাও ফুরাই গিয়েছিল। আর এই যে এখন গরম মশলাগুলো আমি ঢেলে নিলাম। তো এই গরম মশলাগুলো কিন্তু একটা ডিব্বার মধ্যে ছিল, আমি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। এটা হচ্ছে ঈদে নিয়ে আসছিল, তো ঈদে রান্না করছিলাম গরম মশলা মাংস দিয়ে। তো আর এই যে অনেকগুলো ছিল, এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে যখন ওই যে মানে কি র্যাকের নিচে পড়ে গিয়েছিল, তো ওইটা আর খুঁজে পাচ্ছিলাম না। তো এখন কিন্তু আমার এই যে গরম মশলা, চিনি, চা পাতা, সেমাই এগুলার কিন্তু কৌটাগুলো আমি ভরে নিয়েছি। আর এগুলা কিন্তু এই যে র্যাকে কিন্তু আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। তো আমার ভিডিও না আমি বুঝতে পারি না, আমি একটা ভিডিওতে আমার মেয়ে কান্না করছিল ওইটা দেখাইছিলাম। তো ওইটা দেখানোর পর না আমার ভিডিওটা মানে ডিসকানেক্ট হয়ে যায়। তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না, আবার হচ্ছে ভিউ হয় না। এটা কেন আমি বুঝতে পারলাম না। এটা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার আপুরা। তো এই যে দেখেন আমার কিন্তু মানে এক একটা কাজ কিন্তু আমি একবারে শেষ করতে পারি না। তো এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আবার বাজারে চলে গিয়েছিলো, ও কিন্তু আবার ডাল নিয়ে আসছে। আমি বলেছিলাম 3-4 রকমের ডাল নিয়ে আসতে, কিন্তু ও 2 রকম ডাল নিয়ে আসছে। মুগের ডালটা আমার একদমই পছন্দ না, কিন্তু ও মুগের ডালটাই বেশিরভাগ নিয়ে আসবে আমার বাসায়। তো এই যে মুগের ডালটা নিয়ে আসছে আর মুসুরির ডালটা নিয়ে আসছে, যার কারণে মানে মুগের ডালটা আমি একদমই খেতে ভালোবাসি না, একদমই না। কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, এমনকি আমার ছেলেরও খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ না। আমার শাশুড়িও কিন্তু পছন্দ করে না মুগ ডালটা। আমার শাশুড়িও মুগ ডালটা রান্না করলেই কিন্তু বকা দেয়। তো আর কী করব। এই যে এখন আমার রুমটা
রান্নার রুমটা এই যে এইভাবে কিন্তু আমি গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তো আমি কিছু কিছু জিনিস কিন্তু এভাবে গুছিয়ে রাখি, হয়তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেহেতু আমার বড় সংসার, শ্বশুর শাশুড়ি যা ভাসুর ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক বড় একটা সংসার। এই জন্য আমি হয়তো কিছু 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 আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর এরই মধ্যে কিন্তু তুলম আকারের বৃষ্টি নেমে গিয়েছে, এই যে দেখেন এত পরিমাণে বৃষ্টি যে ছাদে গেছিলাম, যে কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম, সেই কাপড়গুলো যেগুলো পাতলা সেগুলো কিন্তু শুকাই গিয়েছে। আর যে প্যান্ট দুইটা ধুয়েছিলাম সেই প্যান্ট দুইটা কিন্তু ছাদেই রয়েছে, তো ছাদ থেকে কিন্তু তুলতে পারিনি আর কি। আমি কাপড় যখন তুলে নিয়ে আসছি তখন কিন্তু আরও জোরে বৃষ্টি নেমে গিয়েছে, যার কারণে আমি কিন্তু প্যান্ট দুইটা আনতে গিয়েও আনতে পারিনি। তো আমার ভিডিওটা হয়তো আজকে অনেকটা বড় হয়ে গিয়েছে, এত বড় ভিডিও হয়তো আমি সচরাচর দেই না। ওই যে দেখেন দুইটা প্যান্ট ভিজে গিয়েছে, তো কি আর করব। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।